আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার চ্যানেলে আপনারা সবসময় রান্নার ভিডিওই পাবেন। আমি সবসময় ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমি রেগুলার রান্নাবান্না করি, আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করি। তো এই তো এখন শীত পড়ে গেছে, তো এখন নতুন নতুন সবজি উঠছে, তো এগুলো দিয়ে মাছ রান্না করে খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো আজ আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। তো এর জন্য প্রথমেই মাছটা কিন্তু খুব ভালো করে লবণ, হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এখন দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। আমি এখানে বেশি একটা পেঁয়াজ নিইনি, আজকের রান্না আমি পেঁয়াজটা খুবই কম দেব। তো এখন দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আমি একটু লবণ দিয়ে দেব। সব সময় টমেটো দিয়ে সামান্য লবণ দিয়ে দিবেন, তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এই তো লবণ দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখন দিয়ে দেব রসুন বাটা। আমি এখানে 1 চামচের মতন রসুন বাটা নিলাম। এখন একটু নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সব সময় আমি ঘরোয়া মশলায় রান্নাবান্না করার চেষ্টা করি। আর হ্যাঁ, আমি সব সময়ের জন্য এইভাবে সবজি দিয়ে মাছ খেতে খুব বেশি পছন্দ করি। ঘরে বাইরে আমি আর আমার ছেলে থাকি, তো আমাদের এক পদ তরকারি রান্না করলেই হয়ে যায়। আর আমি যেটা রান্না করি আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করি। আমি যেভাবে রান্না করি এতে আমি বাড়তি কিছুই ব্যবহার করি না। এই তো এখানে কিন্তু আমি ফুলকপি আর আলু দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার ছেলে আলু খেতে খুব পছন্দ করে, তার জন্য একটা আলু কেটে দিয়েছি। সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়ে চেড়ে মাছটা দিয়ে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমার আজকের ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার অনেক আপুরা আমার রান্নাবান্না খুব বেশি পছন্দ করে থাকেন। তো আমার আপুরা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি কিন্তু মাছটা দিয়ে দিলাম। তো এখন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। আজকের রান্নাটা কিন্তু আমার অসম্ভব মজা হয়েছে খেতে। আর এমনিতেও শীতকালীন কিন্তু সবজি দিয়ে সব ধরনের মাছ খেতেই কিন্তু ভালো লাগে। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি যেভাবে রান্না করেছি। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে, আর আমি লবণ চেক করে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দেখুন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।